নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলাও আজকে ঘুম থেকে উঠে গেছি, আর উঠে কিন্তু সমস্ত কাজবাজ সেরেও নিয়েছি। ভেবেছিলাম আজকে অনেক সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে গেছি, তাই সকালে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রেখে দেব। তো দেখুন এদিকে আমার দুটাই দানিয়া অন্য দিনের তুলনায় আজকে অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে গিয়ে ওদেরকে সবার প্রথমে একটু জল খাইয়ে দিচ্ছি। অন্যদিন কিন্তু হয় কি হয়, তুতেই আগে ঘুম থেকে উঠে, না হয় তানিয়া ঘুম থেকে উঠে। আজকে ২ ভাই বোন একসাথেই ঘুম থেকে উঠে গেছে। তো এখন ওরা জল খাইয়ে নিয়ে তারপরে ওদের তো খেলা সারাদিন চলতেই থাকবে। আর এদিকে আমার শ্বশুরমশাইও সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছেন ওদেরকে খেলা দেওয়ার জন্য। তো এখন বাবা ওদেরকে সঙ্গে নিয়ে খেলতে থাকবেন, আর আমি কিন্তু এদিকে অন্য কাজবাজগুলো সেরে নেব। আর জানেন তো বন্ধুরা, আপনারা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছেন আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে সর্দি লেগে গেছে। তো আমার থেকেই কিন্তু তানিয়ারও সর্দি লেগেছে, মানে ও একটু হাঁচি দিচ্ছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি নাইটি ছেড়ে আগে তুলসী পাতা তুলে রেখেছি, কারণ আজকে ভাবছিলাম সকাল সকালে তুলসী পাতার রস ওদেরকে করে খাইয়ে দেবো। তো দেখুন এখানে আমি বাড়িতেই যে তুলসী গাছের পাতা রয়েছে সেখান থেকে ১০-১২টার মতো পাতা তুলে নিয়েছি। এবার এখানে থেঁতো করে নেব, তারপরে কিন্তু রস বের করব। আর হয় কি, যখন তানিয়াকে কোনো কিছু খাওয়াই তখন তুতেও যেহেতু খাওয়ার জন্য বায়না করে, তো সেজন্য একটু বেশি করে রস বের করব। ২ ভাই বোনকেই কিন্তু খাইয়ে দেব। আর আমি তুলসী পাতার সাথে একটু কিন্তু মধু মিশিয়ে খাইয়ে দেই। তো দেখুন এখানে আমি তুলসী পাতার রস বের করে নিলাম। এরপর এখানে আমি ডাবরের যে মধু হয় সেটা কিন্তু ১ চামচের মতো মিশিয়ে ওদেরকে খাইয়ে দেব। আর জানেন তো বন্ধুরা, এই তুলসী পাতার রস কিন্তু সর্দি কাশিতে না ভীষণ কাজ দেয়। এছাড়াও কিন্তু যখনই ওদের সর্দি লাগে, এর আগেও তো আপনাদের সাথে শেয়ার করেছি, আমি কিন্তু ওদেরকে রসুন তেলও গরম করে তারপরে কিন্তু ওদেরকে লাগাই। তো এবার দেখুন আমি তুলসী পাতাটা নিয়ে চলে এসেছি, মানে তুলসী পাতার রস নিয়ে চলে এসেছি ওদেরকে খাওয়াবো বলে। আর দেখবেন বাচ্চারা কিন্তু সাধারণত এই খাবারগুলো না খেতে চায় না। কিন্তু এই দিক দিয়ে আমি নিজেকে লাকি মনে করি, কারণ তুতাইটা নিয়ে না এগুলো ভীষণ ভালোবেসে খায়। আর যেহেতু ২ ভাই বোন, তাই কিন্তু কম্পিটিশন করেও খায়। হয়তো বোন খেয়ে নিল, তা দেখে কিন্তু দাদাও খেয়ে নেয়। এটা আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওরা আরও ১৫ মিনিটের মতো খেলাধুলা করে হাঁপিয়ে গেছে। তাই ভাবলাম একটু ওদেরকে জল খাইয়ে দেই। আর আমি কিন্তু কিভাবে ওদেরকে জল খাওয়াই, সারাদিনে কতটুক জল খাওয়াই, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখুন, আপনাদের ভীষণ কাজে লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এভাবেই, মানে ওদের যেহেতু বাচ্চারা একবারে অনেকটা জল কিন্তু খেতে চায় না, তাই কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে একটু একটু করে জল খাইয়ে থাকি। আর এই বোতলগুলোতে যেহেতু একটা মাপ দেওয়া থাকে, তাই কিন্তু আমি মেপে মেপে ওদেরকে সারাদিনে জল খাওয়াই। তারপরে আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম সকালে রান্নাবান্নার প্রস্তুতি নিতে। তো আজকে সকালে রান্না হবে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, সিম আর বেগুন সবটা একসাথে সেদ্ধ দেব ভাতে। আর এদিকে আমি কিন্তু এই যে মোটা মোটা যে বেগুনগুলো হয় সেগুলো পিস পিস করে কেটে নিয়েছি, সেগুলো ভাজবো। আর জানেন তো, এই শীতের বেগুনগুলো না হয় আপনি ভাজা খান বা পোড়া খান, যেটাই খান ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। আর সকাল সকাল সেদ্ধ ভাতের সাথে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো দেখুন এদিকে কিন্তু দুটাই তানিয়া ওর ঠাম্মির সাথে একটু পড়াশোনা করছে, আর আমি এদিকে আমাদের সকালে রান্নাও করব, তার সাথে কিন্তু ওদের খাওয়ারও বানিয়ে নেব। আর দেখুন এখন কিন্তু ওদের পড়াশোনার খুব চাহিদা। জানি না এটা বড় হলে থাকবে কিনা। এখন ছোট বয়সে তো ভীষণ চাহিদা দুজনের। তো তারপরে এদিকে আমি রান্নাঘরে ওদেরকে চলে এলাম ওদের খাবার বানানোর জন্য। আজকে ওদেরকে দেবো কাউ মিল্কের সাথে ওটস, আর আমি অন্যদিকে আপেল বয়েল করে রেখেছি। তো সেটা মিক্সড করে ওদেরকে কিন্তু আমি খাইয়ে দেবো। তো ওদেরকে আমি খাইয়েও দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো খাওয়ানোর ১৫ থেকে ২০ মিনিট পরে কিন্তু আমি আরও একটু করে ওদেরকে জল খাইয়ে দিচ্ছি। আর তানিয়া সোনা কিন্তু নিজে নিজেই জল খাওয়ার চেষ্টা করে, আর এটা কিন্তু খুব ভালো অভ্যাস। আমিও দেই ওকে জল খাওয়ানোর জন্য, কিন্তু কিছুক্ষণ পরে আবার জল ছেটানো শুরু করে দেয়। তো এগুলো তো চলতেই থাকবে। আর এদিকে দেখুন, রোদে ওদের স্নানের জল দিয়ে দিয়েছি, কিন্তু ওদেরকে আজকে স্নান করাইনি, কারণ আজকে না আবহাওয়াটা ভীষণ ঠান্ডা, তাই ওদেরকে গরম জল দিয়ে হাত পা খুব ভালো করে মুছে দিয়েছি, গাও মুছে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ২ ঘন্টার মতো ঘুমোবে। আর এদিকে দেখি চৈতানিয়ার বাবা বাজার থেকে ওদের জন্য শিঙি মাছ নিয়ে এসেছে, আর আমাদের জন্য কিন্তু অনেক কিছু বাজার করে এনেছে।
আর ওর বাবা বাজারে গেলেই কিন্তু এই দেশি মুরগির ডিমগুলো নিয়ে আসে। আমি কিন্তু দুধই তানিয়াকে এই ডিমগুলোই খাওয়াই। পোল্ট্রির ডিম কিন্তু সেভাবে খাওয়াই না। হঠাৎ-মঠাৎ হয়তো খাওয়াই। আর আমাদের জন্য এনেছে হাঁসের ডিম। তো আর আমরা আমরা দুজন খাবো বলে কিন্তু ওর বাবা আবার চিকেনও নিয়ে এসেছে। কারণ আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা চিকেন খান না। তো বাবাদের জন্য মাছ রয়েছে ফ্রিজে। তো সেই ফ্রিজের মাছ দিয়ে বাবাদের জন্য ঝোল হবে। আর হচ্ছে তার সাথে বাবারা হাঁসের ডিমের কষা খাবে। আর আমি আর টুটে দানিয়ার বাবা আজকে মাংস খাবো। মানে চিকেন আরকি। তো এদিকে দেখুন রাস্তা দিয়ে না একটা প্রচার গাড়ি যাচ্ছিল। আর সেই আওয়াজে আমার তানিয়া সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। কি আর করব বলুন তো? ভাবলাম ২ ঘন্টা ওরা ঘুমোবে, আমি সমস্ত কাজবাজ সেরে নিব। এই যে বাচ্চা নিয়ে না এইভাবে কিন্তু কোনো কাজ আর হয়ে ওঠে না। মানে আপনি যদি মানে ভাবেন যে টাইম টু টাইম সমস্ত কিছু করবেন, কিন্তু সেটা আর হবে না। তার আগেই ঘুম থেকে উঠে গেল। তারপর কিন্তু আবার ০.৫ ঘন্টার মতো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু ও কিন্তু আর ঘুমোলো না। তারপর আর কি করা যাবে? বাকি বাজারগুলো যেহেতু বের করতে হবে, তাই ওর ঠাকুরদা ঠাম্মির কাছে রেখে দিয়ে চলে আসলাম। আর টুটেই কিন্তু ঘুমোচ্ছে। তো এখন ওর বাবা ওদের জন্য বাজার থেকে এনেছে আজকে গাজর আর বিনস আর সবথেকে বড় কথা এনেছে হচ্ছে নতুন আলু। আর নতুন আলু কিন্তু মানে কি বলবো? বাজারে ১ম উঠেছে আর ওর বাবা কিন্তু নিয়েও এসেছে। আর নতুন আলুর কিন্তু সেদ্ধ বলেন, তরকারি বলেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার সাথে এনেছে টমেটো, বেগুন, ফুলকপি। আর এই বেগুনগুলো না ভীষণ ভালো লাগে খেতে। মোটা, মোটা বেগুনগুলো পোড়া খেতে তো আরো ভালো লাগে। তো তারপর দেখুন বন্ধুরা, সমস্ত বাজার বের করে নিয়ে এদিকে চলে আসলাম। আমার তুতাই সোনাও ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে ওঠার পরে তুতাইকেও একটু জল খাইয়ে দিলাম, তানিয়াকেও একটু জল খাইয়ে দিলাম। ওরা এখন দুজনে আরো একটু খেলতেই থাকবে। তারপরে কিন্তু আবার দুপুরে রান্না-বান্না, যদিও মা মাছের ঝোল ভাত করে রেখেছে। এবার কিন্তু আমি গিয়ে বেগুন ভাজবো আর তার সাথে আমাদের চিকেন রান্না করব, আবার তুতাই তানিয়ারও রান্না করব। তো দেখুন এদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে চিকেন হলে কিন্তু আমরা কষা, কষাই খেতে ভালোবাসি। মানে টুডে ডানিয়ার বাবাও চিকেন কষা খেতে ভালোবাসে, আমিও তাই। আমরা কিন্তু আর চিকেনের সেভাবে ঝোল খাই না। তো এখন কষা, কষা করে চিকেন রান্না করব। আর তার সাথে টুডে ডানিয়ার জন্য আ আলু, পেঁপে আর বিনস দিয়ে শিঙি মাছের ঝোল করব। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে টুডে ডানিয়া দেখুন নিজের মনে কিন্তু খেলছে। আর এদিকে ওর ঠাম্মি পাশে বসে রয়েছে। তো ওরা কিন্তু দুজনে এরকম খেলতেও থাকে, আবার পাশে বসে না থাকলে কিন্তু দুজনে মারপিটও শুরু করে দেয়। তো দেখুন এইদিকে দুধের দানিয়ার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওদের খাওয়ারও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার মাছের কাঁটা বেছে নিয়ে খুব ভালো করে ভাতটা সবজিটা হাতে চটকে নিয়ে ওদেরকে কিন্তু আমি খাইয়েও দিচ্ছি। আর এখন কিন্তু আমি ওদেরকে হাত দিয়েই খাওয়াই আর চটকে খাওয়াই, কোনো রকম ছাঁকনিতে আর ঘষে খাওয়াই না। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে দিলাম। তারপরে তো বন্ধুরা আর ওরা সারাদিন ঘুমোয়নি। মানে সারাদিন বলতে বিকেল টাইমটা আর ঘুমোয়নি। তো এতটা পরিমাণ কাপড় জমে গেছিল ওদেরকে তখন ও ঠাকুরদা ঠাম্মির কাছে রেখে যতটা পেরেছি ভাঁজ করেছি। কিন্তু বাবা-মাও এখন একটু রেস্ট করবে। কারণ ওনাদেরও তো বয়স হয়ে গেছে। সারাদিন কি আর ওভাবে বাচ্চা দেখতে পারে বলুন তো? তো ভাবলাম এখন ওদেরকে সাথে নিয়ে আমি বাকি কাপড়গুলো ভাঁজ করব। কিন্তু দেখুন ওদের বায়নার শেষ থাকে না। এটা দাও, ওটা দাও, এভাবেই কিন্তু মানে যে কাজটা ১৫ মিনিটে হবে সেটা কিন্তু আমার ১ ঘন্টাও হতে চায় না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু তুতাই তানিয়াকে এরপর সন্ধ্যার পরে আবার একটু করে জল খাইয়ে দিব। এভাবে কিন্তু পাটে, পাটে একটু, একটু করে আমি ওকে জল খাওয়াই। আর ১৫ মাসের বাচ্চার কিন্তু ২৫০ থেকে ৩০০ ml জল খাওয়ানো দরকার। তো আমি কিন্তু ওই বোতলে মাপ করে ওদেরকে একবারে তো আর জল খাওয়াতে পারবো না। মানে কতটা খাওয়াচ্ছি সেইভাবে হিসেব করে, করে কিন্তু কোনোদিন হয়তো ২৫০ ml, কোনোদিন হয়তো ৩০০ ml বা কোনোদিন হয়তো একটু বেশি খাইয়ে দেই। আবার কোনো দিন একটু কমই খাওয়াই। আর যেহেতু এখন শীতকাল, তাই কিন্তু ওরা একদমই জল খেতে চাবে না। তাই আমি কিন্তু সবসময় ঈষৎ উষ্ণ গরম জল ওদেরকে খাওয়াই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।